সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসছি সংবাদে। বিপাকে অভিষেক, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা, তোলপাড় রাজ্য। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টের 2016 সালের প্যানেল বাতিলের নির্দেশ নিয়ে একাধিকবার সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন সম্প্রতি এই মামলার রায়দানের প্রেক্ষিতে বিচার ব্যবস্থা এবং বিচারপতি একাংশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। এবার তার এই মন্তব্যের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাল ইউটিইউসি। সম্প্রতি এক নির্বাচনী সভা থেকে এসএসসি মামলার রায় নিয়ে সরব হন অভিষেক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের একাংশকে নিয়ে নিশানা করেন। এবার তার এই মন্তব্যের প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করল ইউটিইউসি। জানা যাচ্ছে, উক্ত শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক তথা আরএসপি নেতা অশোক ঘোষ শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই মর্মে চিঠি দিয়েছেন। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। চিন্তা কমল আমজনতার। মূল্যহ্রাস পেট্রোল, ডিজেলের, জ্বালানির দাম কোথায় কত? শনিবার বেশ কিছুটা সস্তা হল পেট্রোল, ডিজেলের দাম। একদিকে যেমন উইকেন্ডে গরমের পারদ চড়ছে, অন্যদিকে খানিকটা হলেও স্বস্তি দিয়ে কমেছে জ্বালানির দাম। আজকাল বহু মানুষেরই 2 চাকা, 4 চাকার গাড়ি আছে। তাই পেট্রোল, ডিজেলের দাম কমলে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। লোকসভা নির্বাচনের আগে সিলিন্ডারের দাম বেশ কিছুটা কমিয়েছিল সরকার। এই আবহে অনেকেই জানতে চাইছেন দেশের বিভিন্ন শহরে জ্বালানির দাম কেমন। সেই বিষয়ে আজ আলোচনা করা হলো এই প্রতিবেদনে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। তবে সেই দাম বৃদ্ধির প্রভাব এখনও পর্যন্ত ভারতের জ্বালানি ক্ষেত্রে এসে পৌঁছায়নি। প্রতিদিন সকালে তেল সংস্থাগুলির পক্ষ থেকে পেট্রোল ও ডিজেলের দাম প্রকাশ করা হয়ে থাকে। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। আগামী মাস থেকেই বাতিল হতে পারে বহু রেশন কার্ড। নতুন নির্দেশিকা না জানলে পড়বেন বিপদে। রেশন কার্ডের মাধ্যমে আমরা অত্যন্ত সস্তায় সরকারের থেকে খাদ্যদ্রব্য লাভ করে থাকি। আপনাদের কাছেও যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। সরকারের পক্ষ থেকে রেশন কার্ড নিয়ে উঠে আসছে বড় আপডেট। আগামী মাস থেকেই হয়তো লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করতে পারে সরকার। 6 মাস বা তার বেশি সময় ধরে যারা রেশনের মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ করেননি তাদের কার্ড বাতিল করা হতে পারে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুব শীঘ্রই হয়তো এই সংক্রান্ত নির্দেশিকা জারি হতে পারে। এই নির্দেশিকা কার্যকর করার জন্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও চেষ্টা চালানো হচ্ছে যাতে যোগ্য ব্যক্তিরাই রেশনের সামগ্রী লাভ করেন। দেখা যাচ্ছে অনেক অযোগ্য ব্যক্তি রয়েছেন যারা রেশন থেকে সুবিধা নিচ্ছেন। এই ধরনের অযোগ্য রেশন কার্ডধারীদের শনাক্ত করার কাজ চালাচ্ছে সরকার। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। কখন অনলাইনে দেখাবে যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? সময় জানাল সংসদ। হাতে গোনা আর মাত্র কয়েকদিন। আগামী 8ই মে প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা শেষ হওয়ার 69 দিনের মাথায় প্রকাশ করছে ফলাফল। সংসদের পক্ষ থেকে আগামী 8ই মে দুপুর 1টায় আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ রিজল্ট করা হবে। শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য প্রকাশ করবেন ফলাফল। এরপর পরীক্ষার্থীরা দুপুর 3টে থেকে অনলাইনে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন। 8 তারিখ ফলাফল প্রকাশিত হলেও সেদিন পরীক্ষার্থীরা শংসাপত্র ও রেজাল্ট হাতে পাবেন না। সংসদের 55টি কেন্দ্র থেকে স্কুলগুলিকে 10ই মে বিতরণ করা হবে মার্কশিট ও সার্টিফিকেট। সেদিন পরীক্ষার্থীরা নিজেদের স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন মার্কশিট ও সার্টিফিকেট। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত। ফের বৃষ্টি শুরু একাধিক জেলায়, হতে পারে ঝড়ো। আবহাওয়ার খবর। প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্য। এরই মাঝে আমার আপডেটে জানিয়েছে, বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাকিস্তান এবং পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা ভারতের পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত। এর জেরে আগামী 2 দিন একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে।
পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ এবং রাজস্থান সহ একাধিক জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। ওদিকে উত্তর-পূর্ব অসমের ওপরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অপর ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপরে অবস্থান করছে। এর জেরে চলতি মাসের শেষ পর্যন্ত অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, সিকিম সহ একাধিক এলাকায় বৃষ্টি চলবে। ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গেও কি আবহাওয়ার পরিবর্তন ঘটবে? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? ঘূর্ণাবর্তের জেরে বাংলার কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী 5 দিন তাপপ্রবাহ চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বৃষ্টি নিয়েও কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া দপ্তর। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ক্ষণ ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ ধন্যবাদ সকলকে। সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।